আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সওয়াল করেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম। কুলতু উরসিলু কিলাবি আল মুআল্লিমা, আমি বললাম যে আমার প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুরগুলো আছে সেগুলোকে আমি পাঠিয়ে থাকি শিকার ধরার জন্য। ক্বালা ইযা আরসালতা কিলাবাকাল মুআল্লিমা ওয়া যাকারতা ইসমাল্লাহ ফাআমসাকনা ফাকুল, যদি তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে শিকারি ধরার জন্য পাঠিয়ে থাকো এবং পাঠানোর সময় তুমি যে শিকারি সে ধরবে তার উপর আল্লাহর নাম পাঠ করে থাকো, উল্লেখ করে থাকো, ফাআমসাকনা, এরপরে সেই কুকুরগুলো যদি তোমার সে শিকারি ধরে, ফাকুল, তাহলে তুমি খেতে পারো। যেমন একটা বন্য পাখি ধরে নিয়ে আসলো, বন্য মুরগি ধরে নিয়ে আসলো এবং সে ধরে নিয়ে আসার সময় আঁচড়ে সে মারা গেছে। এখন তাকে যখন মারা হয় তখন বিসমিল্লাহ পড়া হয় নাই, কিন্তু বিসমিল্লাহ যখন কুকুরগুলোকে সে ছেড়ে দেয় তখনই সে পড়েছিল, তাহলে এটা অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্টেড। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই যে ধরে নিয়ে আসলো, যেহেতু তুমি বিসমিল্লাহ বলে ছেড়েছো, অতএব ধরে নিয়ে আসার পরে বিসমিল্লাহ পড়া হয়ে গেছে, এখন এগুলোর গোশ খেতে পারো। ওয়া ইযা রামাইতা বিল মিরাদি ফাখাযাকা ফাকুল, আচ্ছা, এখানে তীরের কথা বলা হচ্ছে। আর যদি তীক্ষ্ণ তীর তোমরা নিক্ষেপ করো এবং সেখানেও বিসমিল্লাহ পড়ে নিক্ষেপ করা হয় এবং সেটা শিকারীর দেহভেদ করে চলে যায়, তাহলে সেই শিকারীও খাওয়া যায় যাচ্ছে, সেই পশু খাওয়া যায় যাচ্ছে। যে এখানে শিরোনামের সাথে মিল খুঁজে পাচ্ছেন কিনা? তাওহীদ না, এখানে বলছে আল্লাহর নামে সুয়াল করা, আল্লাহর নামে দোয়া করা, আল্লাহর নামে ইস্তেআযা করা, আশ্রয় চাওয়া। তো এখন আপনি আল্লাহর নামে তাকে পাঠালেন, আল্লাহর নামে শিকার করলেন তীর দিয়ে, তাই না? আল্লাহর নামে শিকারী কুকুরগুলোকে পাঠালেন, তাহলে এই খাওয়াটা জায়েজ আছে। আল্লাহর নামে ঘুম থেকে উঠলেন, ঘুমাতে গেলেন, তাই না? তাহলে আল্লাহর নামের বিশাল বারাকা আছে। বারাকা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অতএব আল্লাহর নামেরও বারাকা আছে, আল্লাহর গুণেরও বারাকা আছে, আল্লাহর জাতেরও বারাকা আছে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট সবকিছুতেই বারাকা আছে। এই জন্য আল্লাহর যে কোনো নাম নিয়ে আপনি বলতে পারেন, আল্লাহ তুমি গফফার, আমাকে ক্ষমা করে দাও, বারাকা। আল্লাহ তুমি রাহিম, রহমান, আমাকে রহম করো, বারাকা। আচ্ছা, এরপরে হাদিসটা যাই আমরা। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, قالت قالوا يا رسول الله, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্না হাহুনা আকওয়ামান, এখানে কিছু লোক আছে, এখানে কিছু লোক আছে, হাদিসুন আহদুহুম বিশিরকিন, এরা শিরকের সাথে, মানে শিরক ছেড়েছে বেশি দিন হয় নাই, শিরকের সাথে তাদের জীবনটা বা তাদের সময়গুলো এখনো নতুন, পূরণ হয়ে যায় নাই, অর্থাৎ তারা মাত্র ইসলাম গ্রহণ করেছে। ইয়াতুনা বিলুহমানিন লা নাদরি ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা আম লা, এরা আমাদের কাছে অনেক গোশ নিয়ে আসে, আমরা ঠিক জানি না তারা এই গোশ যে পশু থেকে এনেছে সেই পশু জবে করার সময় তারা আল্লাহর নাম উল্লেখ করেছে কিনা এটা জানা নাই। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিলেন, কি বললেন? উযকুরু আনতুম ইসমাল্লাহি ওয়া কুলু, তোমরা নিজেরাই ওটার উপরে আল্লাহর নাম পড়ে তখন খাও। দেখেন এখানে একটা জিনিস, এখন কি কোনো অমুসলিম যদি জবে করে নিয়ে আসে আর আমি বিসমিল্লাহ বলে খেতে পারবো? হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলা হয়েছে হাদিসুন আহদুহুম বিশিরকিন, কিছুকাল আগেও তারা শিরকে লিপ্ত ছিল কিন্তু এখন মুসলিম হয়েছে, এখন ইমানদার হয়েছে, নিয়ম অনুযায়ী এখন তাদের আল্লাহর নাম পাঠ করার কথা, বাট আমরা জানি না তারা পাঠ করেছে কি করে নাই। এখন কি করব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মেথডোলজি দিলেন, কিন্তু আন্দাজে কথা বলেন নাই। এরা মুসলিম, এদের মধ্যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে তারা আল্লাহর নাম পাঠ করবে। আল্লাহর নাম পড়েই তো তারা মুসলিম হয়েছে, তাই না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। যদি কোনো কারণে সেটা মিসও হয়, তোমরা পড়ো, যেহেতু মুসলিম জবেহ করেছে, মুসলিমদের জবেহ শরীয়ত সিদ্ধ হওয়ার কথা। এখানে আরেকটা মাসালাও পাওয়া যেতে পারে, সেটি হচ্ছে মুসলিম হওয়ার সাথে সাথে তার মনে কি আছে? আল্লাহর নাম আছে, সে আল্লাহর প্রতি বিশ্বাসী, সে উঠতে নামতে সবসময় আল্লাহকে স্মরণ করে, তাই না? যেহেতু আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সাথে কানেক্টেড মেন্টালি, হ্যাঁ, মাইন্ডসেটের দিক থেকে, সব দিক থেকে, ফলে আমাদের অন্তরে আল্লাহর নাম আছে। এই জন্য উলামা ইকরামের একদল মনে করেন, কোন মুসলিম যদি জবে করার সময় আল্লাহর নাম ভুলে যায়, তবু তার জবে করা পশু খাওয়া হালাল। তো এক্ষেত্রে আমরা এখানে যেটা দেখলাম যে যদি কেউ জবে করতে ভুলে যায়, তাহলে জবের পরেও সে বলে ফেলতে পারবে, কারণ এই হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে। এখন তো তার কাছে এসছে কি? গোশ এসছে না পশু এসেছে? গোশ এসছে। জবে তো আগে হয়ে গেছে, কিন্তু আমি এখনো ঠিক জানি না জবের সময় বিসমিল্লাহ পড়া হয়েছে কি হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে এখন তুমি খাওয়ার আগে পড়ে নাও, পড়ো এবং তারপর খাও। তারপরের হাদিস, এটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস থেকে তিনি বলছেন, বর্ণনা করছেন, ক্বালা দাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি ইউসাম্মি ওয়া ইউকাব্বির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কুরবানির ঘটনা, তিনি দুটো হৃষ্টপুষ্ট ছাগল বা ভেড়া কুরবানি করেছেন। কি পড়ে? ইউসাম্মি মানে বিসমিল্লাহ পড়ে। তাসমিয়া মানে কি? বিসমিল্লাহ পড়া। ইউসাম্মি বিসমিল্লাহ পড়ে এবং আল্লাহু আকবার বলে। তাহলে তিনি জবে করার সময় প্রথমে বিসমিল্লাহ বলেছেন, তারপরে আল্লাহু আকবার বলেছেন। তাহলে আল্লাহর নাম পড়ার এই যে নানা জায়গা, এখানে সে উদাহরণগুলো এসেছে। আচ্ছা, এরপরে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানির দিন সাক্ষাৎ করলেন, হ্যাঁ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন মানে তাকে প্রত্যক্ষ করলেন, তাকে দেখলেন, সামনে ছিলেন, উপস্থিত হলেন। দেখলেন কি? সাল্লাহ তুম্মা খাতাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়লেন, খুতবা দিলেন। তারপরে ঈদের নামাজের খুতবা দিলেন কখন? সালাতের পরে। ফাকালা, এরপরে বললেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়াযবাহ মাকানাহা উখরা ওয়া মান লাম ইয়াযবাহ ফালিয়াযবাহ বিসমিল্লাহ। আচ্ছা, বলছেন যে ব্যক্তি সালাতের আগে জবেহ করে, কুরবানি করে, জবেহ করে মানে কি? এখানে কোরবানির পশু নিয়ে আইসা বলো যে আজকে কোরবানির নামাজটা একটু পরে পড়ি, আগে কোরবানিটা দেয়ালয় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তাকে এই কোরবানির জায়গায় আরেকটা কোরবানি করতে হবে, কারণ তার কোরবানিটা হয় নাই। কোরবানি করার নিয়মই হচ্ছে সালাতুল ঈদুল আজহার পরে, ঈদুল আজহা সালাতের পরে। কিন্তু কেউ যদি ঈদুল আজহার সালাতের আগে কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না এবং তাকে ওই জায়গায় আরেকটা কোরবানি করতে হবে। হ্যাঁ, ওমান লাম ইয়াযবাহ, আর যে ব্যক্তি সালাতের আগে কোরবানি করে নাই, তাহলে সে সালাতের পরে কোরবানি করবে কিভাবে? বিসমিল্লাহ, আল্লাহর নাম পড়ে, আল্লাহর নাম পড়ে সে কোরবানি করবে। আচ্ছা, এরপরে লাস্ট হাদিস এই বাবের মধ্যে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال قال النبي صلى الله عليه وسلم لا تحلفوا بآبائكم ومن كان حالفا فليحلف بالله। তোমরা তোমাদের বাবার নামে কসম করো না, যদি কসম করতেই হয় তাহলে যেন আল্লাহর নামে কসম করে। কসম, কথায় কথায় কসম করাটা আসলে পছন্দনীয় কাজ না। কসমকেও হালকা করা হয়, আল্লাহকেও হালকা করা হয়। আর আমাদের দেশে তো আমরা দেখি, আমি এখনো দেখি কেউ কেউ বলে ফেলছে সুবহানাল্লাহ, তোমার মাথার কসম,
তোমার কসম, আর খুব গুরুত্বপূর্ণ হলে কয় তোমার বাবার কসম, আরো গুরুত্বপূর্ণ হলে হয় বলে তোমার মায়ের কসম। সন্তানের কসম। ইয়া সালাম, ইয়া সালাম। এটা শিরক। কিন্তু কসম আল্লাহর নাম ছাড়া আর কারো নামে করা যাবে না। যেটা আল্লাহর নাম ছাড়া কারো নামে করা যাবে না, যদি কেউ করে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন না এমন কাজ যদি আপনি বিশ্বাস করেন না আল্লাহ ছাড়াও কেউ কেউ করতে পারে, কি হবে? এটা শিরক হবে, শিরক হবে। অতএব আল্লাহর নামেই আমাদেরকে কসম করতে হবে। এখানে আল্লাহর নামের গুরুত্ব, সিগনিফিক্যান্স, মহত্ব, মর্যাদা আমরা বুঝতে পারি। আচ্ছা, বাবু মা ইউযকারু ফি যাতি ওয়ান নুউতি ওয়া আসামিল্লাহ। وقال خبيب وذلك في ذات الإله فذكر الذات باسمه تعالى। এখানে আরেকটা পরিচ্ছেদ ইমাম বুখারী নিয়ে এসেছেন কিতাবুত তাওহীদের মধ্যে, বলছেন আল্লাহর দাত, আল্লাহর গুণাবলী। দাত মানে সত্তা, দাত মানে কি? সত্তা। দাত এর তর্জমা আমরা বডি করব না। বডি, বডি মানে কি? দেহ। দাঁতের তর্জমা বডি নয়। বডি হলো জিসম। বডি হলো কি? জিসম। আরবিতে বলা হয় জিসমুন, জিম সিন মিম। দেখেন এখানে সবগুলো হাদিসে এখানে দাঁত, আল্লাহর দাঁতের কথা বলা হয়েছে। তাহলে আল্লাহর দাঁত বা সত্তা এটা একটা জিনিস। অনেক সত্তার মধ্যে দেহ এটা আরেকটা শব্দ, আরেকটা জিনিস ইন্ডিকেট করছে। আল্লাহর ব্যাপারে আমরা এত সতর্ক কেন? কারণ আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং সিফাত হলো তাওকিফিয়া, ওহী নির্ভর। ওহীর বর্ণনার বাইরে আল্লাহর জন্য কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। আপনার মনে হলো যে এটা আল্লাহর জন্য সাব্যস্ত করে দেই, আপনার মনে হলো এটা আল্লাহর ব্যাপারে সাব্যস্ত হইতে পারে, আপনাকে তখন ঘাটতে হবে কোরআন হাদিসের দলিল। যদি সেখানে যেটা আপনার হইতে পারে বলে মনে হয় সেটা পান তাহলে ওকে, আর যদি না পান তাহলে ওকে নয়। এখানে বেশ কয়েকটা মূলনীতি আছে আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে, তার গুণাবলীর ক্ষেত্রে। প্রথমটা হলো যে আল্লাহর সমস্ত নাম এবং গুণ এটা হয় কোরআনে নয় হাদিসের মধ্যে পাওয়া যেতে হবে। এর বাইরে নতুন কোন গুণ, নতুন কোন নাম আল্লাহর জন্য আমরা নিজের থেকে আরোপ করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, মানে আরো অনেকগুলো বিষয় আছে, এটাকে আল্লাহর জন্য সাব্যস্ত করব কি করব না। যেগুলো আল্লাহ সাব্যস্ত করেনও নাই আবার অস্বীকারও করেন নাই, সেগুলো নিয়ে আমাদের কোনো ডিসকাশন করা যাবে না। যেটা আল্লাহর জন্য আমার মনে হয় আছে, অথবা আরেকজন বলবে না আমার মনে হয় এটা আল্লাহর জন্য নাই, আল্লাহকে এভাবে বিতর্কের জায়গায় তুলে দেওয়া যাবে না। এখানে একটি মূলনীতি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সেটা হচ্ছে যেটা আল্লাহ তার কালামুল্লাহর মধ্যে তার নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মধ্যে আল্লাহর ব্যাপারে সাব্যস্ত করেছেন, সেটা আমরা সাব্যস্ত করব। আর যেটা আল্লাহ তার নিজের থেকে কোরআনে নেগেট করেছেন, না বোধক করে দিয়েছেন, এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মধ্যে আল্লাহর ব্যাপারে নেগেট করেছেন, না করে দিয়েছেন, সেটা আমরা আল্লাহর থেকে অস্বীকার করব। কারণ এটা অস্বীকার করাটাই আল্লাহ এবং রাসূলের সংবাদ, তারা আমাদেরকে জানিয়েছেন। আর যে জিনিসগুলো সাব্যস্তও করেন নাই আবার বাতিলও করেন নাই, সাব্যস্তও করেন নাই বাতিলও করেন নাই, সেগুলোকে আপনি সাব্যস্তও করতে পারবেন না, বাতিলও করতে পারবেন না। তাহলে সেটা আউট অফ ডিসকাশন, সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্যও যেমন হবে না, আপনি কোনো আকীদাও ফরম্যাট করতে পারবেন না। এখানে একটা আকীদা তৈরি করলেন, একটা থিওরি তৈরি করলেন, যে ডিসকাশনটা আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে করলেন না, আপনি সেখানে কোনো কিছু নতুন করে তৈরি করতে
পারবেন না, কোনো থিওরি জেনারেট করতে পারবেন না, কোনো মতামত দিতে পারবেন না, হ্যাঁ বোধক কিংবা না বোধক কোনোটাই। ঠিক আছে তো, তাই না? এটা একটু বোঝার চেষ্টা করবেন কেন। এটা আমরা দেখতে পাচ্ছি যারা অতিমাত্রা ইলমুল কালাম কিংবা দর্শন শাস্ত্রের তারা চর্চা করেছেন, এবং গ্রিক দর্শন, রোমান দর্শন, ভারতীয় দর্শন, এরকম নানা রকম উদ্ভট দর্শনের যারা কাছাকাছি এসেছেন, তারা প্রত্যেকেই উদ্ভট কথাবার্তা বলেছেন। আল্লাহকে নিয়ে বলেছেন, গায়বিয়াত নিয়ে বলেছেন, আনসিন ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন, যেগুলোর পক্ষে শরিয়ার কোনো দলিল নাই। আচ্ছা, তাহলে এখানে দাঁত নিয়ে, নরত নিয়ে এবং আসামিল্লাহ, দেখেন এখানে ইমাম বুখারী আল্লাহর নাম, আল্লাহর দাঁত, আল্লাহর গুণাবলী, এটা নিয়ে একটা আলাদা পরিচ্ছেদ নিয়ে এসেছেন কে? ইমাম বুখারী তার কিতাবুত তাওহীদের মধ্যে। وقال خبيب وذلك في ذات الإله فذكر الذات باسمه تعالى। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হত্যা করা হয়েছিল, তিনি যে কবিতাটা বলেছিলেন তার মধ্যে ছিল ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, আল ইলাহ এটা আল্লাহর নাম, তার আগে তিনি দাত শব্দটা ইউজ করেছেন, তাহলে আল্লাহর জন্য দাত শব্দটা সাব্যস্ত হবে। সাহাবায়ে কেরাম এটা কার থেকে শিখলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে যাতুল্লাহ, যাতুল ইলাহ, যাতুর রহমান এটা বলা যাবে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাতান মিনহুম খুবাইব আল আনসারী ফাআখবারানি উবাইদুল্লাহ বিন ইয়াদ أن ابنة الحارث أخبرته أنهم حين اجتمعوا استعار منها موسى। যাই হোক, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর একটা দল তিনি পাঠিয়েছিলেন, তাদের মধ্যে খুবাইব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আচ্ছা, বর্ণনাকারী ইমাম জুহরি বলেন ওবায়দুল্লাহ ইবনু আয়াজ আমার কাছে বর্ণনা করেছেন যে হারিসের কন্যা, হারিস যারা তাকে বন্দী রেখেছিলেন, তার কন্যা জানিয়েছে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা সকলেই সমবেত হলো, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকসাফ হওয়ার জন্য তার কাছ থেকে মানে কন্যার কাছ থেকে একটা খুর চেয়ে নিলেন। যখন তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য হারামের সীমানার বাইরে নিয়ে গেল, দেখেন সচেতন মানুষ, তারা জানে এই হত্যা হচ্ছে জুলুম, অন্যায়, এই অন্যায় তো হারামের ভিতরে করা যাবে না। হ্যাঁ, অনেক মুসলমান আছে খুব চালাক, ঘরের মধ্যে মদ খাওয়া যাবে না এই জন্য আলাদা বারে যায়, নিজের ঘরে জেনা ব্যভিচার করা যাবে না এই জন্য নাইট ক্লাবে যায়, বুঝছেন না? তো এরাও দেখলেন খুব সাবধান। হ্যাঁ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নিরীহ পাক্কা ইমানদার সাহাবীকে হত্যা করা কত বড় জুলুম, এটা হারামের মধ্যে করা যাবে না, এই জন্য হারামের বাইরে তারা নিয়ে গেল। তখন খুবাইব আনসারী একটা কবিতা পাঠ করলেন। সে কবিতার মধ্যে এটা ছিল, তিনি বলছিলেন ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই। এর অর্থ হলো, মুসলিম হওয়ার কারণেই যখন আমাকে হত্যা করা হচ্ছে তখন এই হত্যা নিয়ে আমি কোনো পরোয়া করি না, আমার কোনো আফসোস নেই। তারপরে বললেন আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, যে পাশেই আমি ঢলে পড়ি না কেন, আমাকে হত্যা করার পর আমি যেদিকেই ঢলে পড়ি না কেন, আল্লাহর জন্যই আমার মৃত্যু, আল্লাহর জন্যই আমার, লিল্লাহি কানা লিল্লাহি মাসরাই, আল্লাহর জন্যই আমার মৃত্যু। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলভিন মুমাজ্জাই। আচ্ছা, এরপর বললেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তো আমি আমার জীবন দিচ্ছি, উৎসর্গ করছি। যদি তিনি চান আমার কর্তৃত্ব প্রত্যেকটা অঙ্গের প্রতিটা টুকরায় তিনি বরকত দেবেন। সুবহানাল্লাহ। মারদে মুজাহিদ, ইমানে এতটুকু তার মানে একটু টলে নাই, তার এতটুকু জীবনের জন্য আফসোস হয় নাই, কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই, সত্যের জন্য অকাতরে
জীবন দিলেন। এবং এখানে যেটা আমাদের জন্য অঝল ইস্তেশহাদ, যে জিনিসটা দেখানোর জন্য এই হাদিসটা এখানে ইমাম বুখারী নিয়ে আসলেন, সেটা হলো ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, এই দাত শব্দটা উল্লেখ করা। আচ্ছা, এরপর হারিসের ছেলে, কন্যার সাথে ঘটনা, আর হারিসের ছেলে তাকে কতল করলো। فأخبر النبي صلى الله عليه وسلم أصحابه خبرهم يوم أصيبوا, এবং তাদের সে বিপদের খবরটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সেদিনই জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাকে জানিয়েছিল ওহী মারফত, আর তিনি তার সাহাবাদেরকে জানিয়েছিলেন যে খুবাইব তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব। আজকে আমরা ৭৪০২ নম্বর হাদিস শেষ করলাম, মনে রাখবেন। হ্যাঁ, ৭৪০২ নম্বর হাদিস, এবং এটা একটা বাবের শেষ। পরবর্তীতে আমরা বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজের ব্যাপারে সতর্ক করছেন, এখান থেকে শুরু করব। সেখানেও আল্লাহ তার নিজের ব্যাপারে নাফস শব্দটা ইউজ করেছেন। অতএব নাফস আল্লাহর আরেকটা সিফাত, এটা নিয়ে আমরা পরবর্তী হালাকায় কথা বলবো ইনশাআল্লাহ।